আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, খুবই ভয়াবহ ঘটনা। চট্টগ্রামে বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত হয়েছেন 8 জন। আমি একটু বিস্তারিত আপনাদেরকে পুরো শোনাচ্ছি, ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দেন। নির্বাচনের পরে এভাবে জামাত এবং বিএনপির মধ্যে সংঘর্ষ লাগাটা আমার কাছে অশনি সংকেত মনে হচ্ছে, এবং এখানে এই সংঘর্ষগুলো লাগার পিছনে কেউ ইন্ধন দিচ্ছে। আপনারা জানেন যে রিসেন্টলি কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা কিন্তু তাদের অফিসগুলো উদ্বোধন করতেছে, নতুন করে অফিস খোলার পায়তারা করতেছে, এবং এতে বিএনপি সায় দিচ্ছে। ফ্যাসিবাদকে বাংলাদেশের মাটিতে বিএনপি আবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। এতে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা বলে রাখলাম। ঠিক আছে, হয়তো তারা বুঝতে পারতেছে না, বলে রাখলাম আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। দিন শেষে কিন্তু খাল কেটে কুমির আনতেছেন আপনারা, এটা মাথায় রেখেন। প্রিয় দর্শক, ঘটনা কোথায় ঘটেছে বিস্তারিত একটু পড়ে শোনাচ্ছি, ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন, কঠিন প্রতিবাদ হবে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 8 জন আহত হয়েছেন। শুক্রবার 20 ফেব্রুয়ারি রাত 10টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের ফাজিলখার হাট এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হচ্ছেন ইত্যাদি ইত্যাদি, তাদের নাম আমি এখন বললাম না। মূল ঘটনা একটু আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক, কীভাবে এই ঘটনা ঘটেছে। আচ্ছা, আহত ব্যক্তিদের মধ্যে শাহিদুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সংঘর্ষের ঘটনার পর উপজেলার পিএবি সড়কে ফাজিলকার হাটে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সালাউদ্দিন নামে স্থানীয় এক জামাত কর্মীর দোকানে চা খেতে যান বড় উঠান ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুর, যুবদলের কর্মী মোহাম্মদ ইমন ও মোহাম্মদ ফারুক। সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলাপের এক পর্যায়ে দোকানি সালাউদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয় তাদের। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এই খবর পেয়ে বিএনপি ও জামাতের স্থানীয় নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ বিষয়ে জামাত ইসলামের কর্ণফুলী উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর বলেন, নির্বাচনের আগে মাদক দ্রব্যসহ বিএনপির একজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ঘটনার পর থেকে আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আমাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। আমাদের 4 নেতাকর্মীকে আহত হয়েছেন। উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম বলেন, মূলত নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে জামাতের লোকজন হামলার ঘটনা ঘটিয়েছে, এতে আমাদের 4 জন আহত হয়েছে। এ বিষয়ে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার এসপি মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ হচ্ছে ঘটনা। চায়ের দোকানে চা খাইতে গেছে, সেখানে কথাকাটির প্রেক্ষিতে 2 দলের মধ্যে সংঘর্ষ লেগে গিয়েছে। এটা কিন্তু কাম্য না। নতুন বাংলাদেশে বিএনপি এবং এই জামাতের এই সংঘর্ষ, এটা দেশের জনগণ চাচ্ছে না। কিন্তু বিএনপির লোকজন কিন্তু অতি উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গা এই ধরনের হামলা তারা করতেছে, তারা বাড়াবাড়ি করতেছে। তো বলতেছে বাড়াবাড়ি করেন না, বাড়াবাড়ি করা ভালো না। যারা বাড়াবাড়ি করেছে তাদের পরিণতি খুব খারাপ হয়েছে, এতটুকুই বললাম। বাড়াবাড়ি করেন না, ঠিক আছে? বাড়াবাড়ি করলে পারে 2 বছরও সরকার টেকবে না। আর তৃণমূল পর্যায়ে এইসব নেতাকর্মীদেরকে কন্ট্রোল করার জন্য তারেক রহমানের আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার। যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু এদেশের জনগণ আবার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, আবার 5 আগস্ট ঘটাবে। প্রিয় দর্শক, সতর্ক করলাম। ভিডিও শেয়ার করে সবাইকে সতর্ক করুন।